হিসেব করে রান্নাটা বসানোর পর কি করে কমটা করলাম আমি সত্যি বুঝতে পারছি না। এখানে আরে দেবা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কৃষ কি মিথ্যা কথা বলছে? ও মা গো, কি হবে এখন? এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো? পথ দেখাও কেনে মাথা, পথ দেখাও। কৃষ, একবার এদিকে আয়। চল পরিবেশনটা শুরু করি আমরা। সরে বাবু, বলছি যে আপনি যান কেনে, সবাইকে খেতে তো দিন, আমি আসছি। তুই এটা কি করলি কেনে? এক গামলা খিচুড়ি পুরো পুরো এটোটো করে দিলি। খুব খিদে পেয়েছিল রে বিনুইদি, আর থাকতে না পেরে একটু খেলাম। খুব ভালো রান্না করেছিস তুই। এভাবে কেউ খায় বল দেখি? হ্যাঁ, এখন আমি কি করব? আচ্ছা বেশ, দাঁড়া কেন, আমি তোকে একটা থালায় খাবার তো বেড়ে দিচ্ছি। একে তো খাবারটা কম পড়েছে, সবার মুখে অন্নটা তুলে দিতে পারবো কি লাভ, তার কোনো ঠিক তো নাই। আর তুই এক গামলা খাবারটা এটো করে দিলি তো। এবার আমি কি করব বল দেখি? শিশুরা নাকি নারায়ণ, তুই তো নিজেই বলিস আমি একটু খেয়েছি বলে অমনি খিচুড়িটা এঁটো হয়ে গেল। আর তাছাড়াও প্রসাদ কখনো কম পড়ে নাকি বিনুইদি? এই নে, এই নে। খেয়ে নে। দিদি, তুই এই গামলাটা নিয়ে যা আর নিশ্চিন্তে সবাইকে খেতে দে। দেখবি সবাই পেট ভরে খেয়ে তোকে ধন্য ধন্য করছে। হয়েছে কেনে, খুব পাকা পাকা কথা শিখেছো তাই না? বেশ ঠিক আছে, এখন বসে বসে এখানে খাও, আমি আমি ভেতরটাতে যাই, কেমন? খা। আজ মনে হয় সত্যি আমি সবার মুখে অন্নটা জোগাতে পারবো লাই কেনে। আজ আমাকে সবার সামনে ক্ষমাটো চাইতেই হবে। তবে ও মা মুন্ডমালিনী, তোমরা শুধু দেখো কেনে, আজ এই পাপ মোচন তিথিটোতে সব অভুক্তদের মুখে অন্নটা না জোগাতে পারার পাপটা যেন আমার ওপরে লাগে কেনে, আমার শাশুড়ি মা বা স্বামীর ওপরে যেন না লাগে। বিনু, মোটে 30 জন খেতে পারবে কেন সৌরে বাবু? তার বেশি কোনোভাবে সম্ভব নয়। কি বলছো কি বিনু? বাইরে এখনো 70 জন দাঁড়িয়ে আছে। আর তো কোনো উপায় নেই কেন সৌরে বাবু। আজ আমাকে সবার সামনে ক্ষমাটো চাইতে হবে কেন। আপাতত এখন যতটা খিচুড়ি আছে সবাইকে আগে খাওয়ান, যতজন খেতে পারে, তারপর না হয় আমি সবার সামনে ক্ষমাটো চাইবো কেন। আজ আমি হেরে খেলাম কেন সৌরে বাবু? আজ আমি আমার কথাটা রাখতে পারলাম না।
সমস্ত কিছু রেডি করা আছে দিদি। তুমি বললে ওরা 10 মিনিটে খাবারের ডেলিভারিটা করে যাবে। দাঁড়া, আগে মিডিয়ার সামনে সব লোক বিনুকে দুচ্ছাই করুক, তারপর তো মোহিনীমা যাবে পরিস্থিতি সামাল দিতে একেবারে সামনে। এবার কি হবে? বুঝতে পারছি না কিছু। ক্রিস, আমরা নিয়ে যাওয়ার পর তো প্রায় খালি হয়ে গেছিল, সব ভর্তি ভর্তি হয়ে গেল কি করে খিচুড়ি? হ্যাঁ, হাফ হয়ে গেছিল পুরো, আবার ফুল হয়ে গেল কি করে কে জানে। কি হলো কেন? খিচুড়ি কি শেষ? সে কি কি করে সম্ভব? এরকম ভর্তি ভর্তি কি করে হয়ে গেল? আমি আর কাকা এটাই ভাবছি বিনু। কৃষ, ছোটদা, একটু খিচুড়ি নিয়ে এখানে লাগবে। দিবাকর, মনে হচ্ছে এবার সময় হয়েছে, জাগিয়ে দেখতো। হে মাধব, কি চমৎকার তো কেন? কি বিনু, খিচুড়ি আলুর দম সব শেষ তো? মানে চল কি কি খিচুড়ি তো এখনো পুরোয়নি। যা আলুর দম দেখে আসলাম তা সবার জন্য যথেষ্ট। এটা কি করে হতে পারে? আরে তখন থেকে তো একটা গামলা থেকে খিচুড়ি চলে যাচ্ছে, খিচুড়ি এখনো শেষ হচ্ছে না, মানে কি করে হতে পারে? কি করে হতে পারে মানেটা কি? যেটা দেখে আসলাম সেটাই তো তোমায় বলছি নাকি? ইটস ইম্পসিবল। একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। কর্ণকে যেটা করতে বলেছিলাম নিশ্চয়ই ও সেটা করেনি। না না আন্টি, ও করেছে, বিশ্বাস করো, আমি নিজে চোখে দেখেছি। ওর ডাল চালের পরিমাণ যথেষ্ট কমিয়ে দিয়েছিল। তারপর কেন খিচুড়ি শেষ হচ্ছে না এটা তোমার মাথা দিয়ে আসছে না। প্রসাদ কখনো কম পড়ে নাকি মিনু দিদি? তুই এই গামলাটা নিয়ে যা আর নিশ্চিন্তে সবাইকে খেতে দে। দেখবি সবাই পেট ভরে খেয়ে তোকে ধন্য ধন্য করছে। হে মাধব, হে তাহলে নিশ্চয় তোমার লীলাটু বটে কেন মাধব? তোমার লীলাটু বটে। দিদি ভাই শোন, হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ ঠাম্মি, বলছি শুনলাম নাকি খাবার কম পড়েছে। না ঠাম্মি, ওই যে কথায় আছিলে মধুসূদন দাদার দই সবাইকে খাইয়েও ফুরাইলে, ঠিক তেমন আমাদের খিচুড়িও আজ কমটো পড়বে লাই। তাই মাধব আমাদের সঙ্গে আছে কেনে। সত্যি? এখন এখানে খাওয়া দাওয়া শেষ। বিনু বলেছিল যে আজ এই বাড়ি থেকে সে কোনো মানুষকে অভুক্ত অবস্থায় ফেরত যেতে দেবে না, আর বিনু সেই কথা রেখেছে। না না না, কিছুতেই ওই কোনটিধারী আবার এইভাবে জিতে যেতে পারে না। কঠিন লড়াই যার রোজকার গল্প, একলা মেয়ে তার কাহিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন শ্যাম সেই কালী। এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী।
মাধব, মাধব তুমি সত্যি দিনজনের সবচেয়ে বড় বন্ধু বটে। বৌদি ভাই, তুমি তো দেখছি আজকে সকলের ফেভারিট খাবার রান্না করেছো গো। বড়দা ভাই আলুর দম, আমার আর ছোট ভাইয়ের প্রিয় কোপ্তা কারি, দারুণ হয়েছে। শুধু তাই নয়, কৃষের সব প্রিয় প্রিয় খাবার ও একা হাতে রান্না করেছে। আর কালকে কালকে বিনু অত বড় দায়িত্বটা পুরো একা হাতে সামলেছে। শুনছো, তুমি রেগে গেলে মাঝে মাঝে বিনুকে বলো না, নিজেকে দশভুজা মনে করো না বিনু। মনে করার আর কিছু নেই গো, আমাদের বিনু সত্যিই দশভুজা। কৃষ বেটা, তোমার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ মা, অনেক ফ্রেশ লাগছে আজকে। অভিনু, বিনু, আবার এসেছে ফিরিয়া। ওমা, এই তো সবাই খাচ্ছে গো। ও মা, তাহলে তো খুব ভালো সময় এই পড়েছি, কি বলেন বেয়ান? মাসি, মিনু, কতদিন পর তোরা কেমন আছো তোমরা? আর মেসো কোথায়? হ্যাঁ, আর বলিস লাই বিনু, তোর মেসো তো কাজের জন্য বাইরে গেছে, চলে আসলো হপ্তাখানেক পর। অভিনু, খাবারে কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে, অনেক ভালো ভালো রান্না করেছিস বুঝি? হ্যাঁ, দেখ না, সে কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছি, পেটে একেবারে ছুটো ডন মারছে। দে দেখিনি, দুটো ভাত দে দেখিনি, খাই। দিদিজি, এসব কি হচ্ছে বলো তো? বাইরে থেকে এসে এভাবে কেউ খেতে বসে নাকি? আপনি কি বলুন তো, আপনার কোনো সেন্স নেই? একটা সাত মুখটা তো ধুয়ে আসতে পারতেন আপনি। বেশ করেছি, আমি আমার মেয়ের সৌর বাড়িতে এইছি। মাসিমা, ও মাসিমা, আপনি বলেন না, দুপুরবেলা কুটুম বাড়িতে এইছি, তো যদি দুটো খেতে চাই তাহলে কি খুব দোষ তো করেছি? না না, ছি, দোষ কেন হবে? হ্যাঁ, নিশ্চয়ই খাবেন। জেম্মা, আমার না খাওয়া হয়ে গেছে, আমি উঠি। হ্যাঁ বড় মামি, আমারও তো খাওয়া হয়ে গেছে, আমিও তাহলে উঠি। আরে এই তো জায়গা ফাঁকা হয়ে গেছে। ও মিনু, আয় আয়, তাড়াতাড়ি আয়, আয় 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 আয়। আরে আরে আপনারা কি করছেন? এঠো প্লেটটা আমাকে তুলতে দিন, জায়গাটা মুছতে দিন। আরে ছাড়েন তো, আমরা কি পর নাকি? এসব এটো পারতে হবে না, আমাদেরকে একে নেই দিয়ে দিন। হ্যাঁ ও মিনু, বলি তুই যে বসে পড়লি, বড় দেখে পেন নাম করলি না? যা যা যা, পেন নাম করে কি যা। মিনু এমন ভাবে আন্টিকে প্রণাম করছে যেন ভক্তি একদম ছোটে ছোটে পড়ছে। আর কেমন যেন খটকা লাগছে। নিশ্চয়ই এই মার মেয়ে কোন একটা প্ল্যান করে এসেছে। দেবারে দেবা, এইভাবে চেয়ার টেবিলে বসে কেউ খায়? হ্যাঁ, আমরা খাই গো। কেন, তোমার কি হয়েছে শুনি? তোমার কি গায়ে ফসকা পড়ছে? তাহলে যাও বাপু, গিয়ে এই বরফ ঘষে এসো। নাটা কাটালের আটা দেয়, গায়ে জ্বলে যায়। মামি যা খাচ্ছে, ওই অ্যাস্ট্রনটিকেও হার মানাবে।
অমিনু, যা ভালো খেলুম না রে, খুব ভালো খেয়েছি। তুই সুখে থাক মা, তুই খুব সুখী হ। হ্যাঁ, তা বোনঝিকে আশীর্বাদ করতে এসেছেন নাকি অন্য কোনো কাজও আছে? আমি বুঝতে পেরেছি, বেআইনন তো ভাবছেন যে আমি আর মেয়ে কেন হাগরের মতন খাচ্ছি। দেখুন, আপনার কাছে কিছু বলতে তো আমাদের লজ্জা নেই কো। আগে ওই বিনু যখন পালা গান টান করতো, ঘরে দুটো টাকা আসতো, ভাত ডাল জুটতো, কিন্তু এখন তো সেই সবও জোটে না। তাই বলছিলাম যে বেয়ান, ওই আমাদের দুঃখের কথা বুঝে যদি কিছু দেন। হ্যাঁ বুঝেছি, আপনার টাকা লাগবে তাই তো? না না মোহিনী মা, ওরা টাকার জন্য একান্ততে আসলে। বলছি যে মাসি, মিনু, আয় কেন তোরা আমার সঙ্গে উপরে আয়, একটু বিশ্রাম টলে তারপর না হয় কথাটা হবে। ও মা, বিশ্রাম কি করবো রে? আমরা তো একটু পরেই ট্রেন ধরবো, আর তুই তো আমাদের সঙ্গে যাবি দিদি ভাই। মানে কি বলছিস কি তোরা? ও যাবে মানে? বাবা জীবন, বলছিলাম যে আমরা ওই বিনুকে নিয়ে যেতে এইছি। ও বিনু, বলছি ওই গঞ্জের মাঠে পালাগানের লড়াই তো আছে। আরে বাবা, আশেপাশের গ্রাম থেকে অনেক দল বল আসছে, আর যে দল জিতবে না রে, কত টাকা পাবে জানিস? 1 লাখ টাকা। হ্যাঁ রে মা, তাই বলছিলাম তুই চল, দুকলি গান গেয়ে দিবি, চল না মা। হ্যাঁ মাসি, এসব কি বলছো কি তুমি? এই অমন করছিস কেন রে? বলি কি এমন হাতে গোড়া চেয়েছি? হ্যাঁ, শুধু দুটো তো গানের কথাই বলছি। তুই গাইলে আমাদের কিছু টাকা আসবে, আমাদের উপকার তো হবে। আর তাছাড়া আমরা যে তোকে এত ছোট্টবেলা থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করলুম, আরে বাবা, তোর থেকে তো কিছু পাওনা হয় নাকি? না, আমি বলছিলাম যে মাসি, তোমাদের ঋণ তো আমি সারা জীবনেও শোধ করতে পারবো লাই। আমি দুটো গান গাইলে যদি তোমাদের সাহায্যটা হয় তাহলে সে না হয় গাইবো। তবে আজ যে আমি যেতে পারবো লাই, আসলে সৌরবাবুর শরীর তো ঠিক লাগো মাসি। উমা, ক্রিসটা এখন ভালো আছে, ওর জন্য তুমি গান গাইতে যেতে পারবে না কেন? কিন্তু মোহিনী মা। কোনো কিন্তু নয় বিনু, আমি বলছি তুমি অবশ্যই যাবে। 1 লাখ টাকার পুরস্কার মানে তো অনেক বড় কম্পিটিশন। জিতলে যেমন তোমার মাসির উপকার হবে, সেরকম একটা অত বড় মঞ্চে গাইবার সুযোগ পাচ্ছ, সেই সুযোগ ছেড়ো না বিনু। নিজের প্রতিভাকে তুমি লুকিয়ে রেখো না। মোহিনী মা এক কথায় রাজি তো হয়ে গেলেন। যাও বিনু যাও, এবার মাধবপুরে আমি এমন চক্রব্যূহ সাজাবো না, ফেরার রাস্তা তুমি খুঁজেই পাবে না। আমি যখন অনুমতি দিচ্ছি এত ভাবার কি আছে বিনু? ওনারা এত আশা করে এসেছেন, এটুকু সাহায্য করবে না? আচ্ছা ক্রিস বেটা, তুমি বলো, আমি কিছু ভুল বলেছি? হ্যাঁ মা, আমারও মনে হয় যে বিনু যাওয়া উচিত। আসলে বিনু আজকাল আমাকে নিয়ে এতটাই চিন্তা করে না, তাইও বলছি যে যাবে না। আচ্ছা মা, বলছি যে আমিও যদি যাই। না মানে আমি বলছিলাম যে আমি, আয়ুষ, পায়েল, আমরা 3জনই যদি যাই, তাহলে আমাদের 3জনেরই একটুখানি ঘোরাও হয়ে যেত ওখানে। দিদি ভাই, কৃষ কিন্তু ভালো কথাই বলেছে। আর সেদিনকে ডক্টরও তো বলছিলেন যে ওদের একটু ঘুরে এলে ভালো হয়। যাক না ওরা। আমি বলছি কি, ওরা না হয় যাক, পায়েল থাকুক। উমা কেন? ও বেচারির মন খারাপ হবে না? তাছাড়া ওরা তো অনেকদিন বাইরে যায়নি। বড় বৌমা, তুমি আর অমত করো না। মা প্লিজ মা। ঠিক আছে ক্রিস বেটা, তুমি যখন চাইছো ঘুরে এসো, যাও।
আমি ঠিক জানতুম বেয়ান আমাদের কোনো দিনও ফেরাবেন না। তবে না বলছি ওই বেয়ার পাতে যে ওই লুচি দেখতে পাচ্ছি, কই আমাদেরকে তো দিলি না। আমি হলাম গিয়ে ওই মাধবপুরের মিট্টু, আমার চোখকে বাকি দেওয়া তো সোজা নয় কো। অমিনু দে 2-4টে লুচি দে, দেখিনি তাড়াতাড়ি দে।